প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা আজকাল আমরা অনেকে গুনাহের কাজ বলে মনে করি না। বহু মানুষ সমাজে আছে, দেখবেন সারা দেশের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু নিজের প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা ভালো নয়। এটা কিন্তু প্রতিবেশীর হক আদায় করা হলো না। আপনি জায়গার কিনারায় গিয়ে, জায়গার সীমানায় গিয়ে এমন গাছ লাগিয়েছেন যে গাছের গোড়া আপনার জায়গার মধ্যে আছে, আর গাছ যখন বড় হয়েছে ওই গাছের ডাল, ওই গাছের পাতা অন্যের জমিনে পড়ে অন্যের ক্ষতি হচ্ছে। আপনি জানেন ক্ষতি হবে, ক্ষতি করার উদ্দেশ্যে আপনি গাছ লাগিয়েছেন। এটা কিন্তু প্রতিবেশীর হক আদায় করা হলো না, এটা প্রতিবেশীকে কষ্ট দিল। আর যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু ওয়া ওয়াবিকুহু। যারা প্রতিবেশীকে শান্তিতে থাকতে দেয় না, যে কোনো ব্যাপারে যে কোনো দিক থেকে তাদের কষ্ট দেয়, তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন মানুষের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামে একজন মানুষ বসবাস করে, তার নাম হলো এই, সে কিন্তু মস্ত বড় একজন আবিদ মানুষ, 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়ে, তারপরেও নফল নামাজকে ছাড়ে না। ইশরাক বলেন, আওয়াবিন বলেন, তাহাজ্জুদ বলেন, সে প্রচুর নফল ইবাদত করে, আর রমজানের ফরজ রোজা তো আদায় করে, তা সত্ত্বেও সে এমন করে নফল রোজাও রাখে, সে যাকাত তো আদায় করে, তারপরেও নফল দান সদকাও প্রচুর পরিমাণে করে। বলা হয়েছে যে তার আমলে কোনো রকম কমতি নেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে একটা দুর্বল পাওয়া গিয়েছে। সেটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ সেটা হলো সে প্রতিবেশীকে বিভিন্ন দিক দিয়ে কষ্ট দিয়ে থাকে, পাড়ার প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে, গন্ডগোল করে, মুখ খিস্তি করে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওই মানুষটা কিন্তু জান্নাতে যেতে পারবে না, সে কিন্তু জাহান্নামী হিসাবে সাব্যস্ত হবে। তার নামাজ রোজা, তার দান সদকা তার ওই জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। তার বিপরীতে অন্য একজন মানুষের সম্পর্কে নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামে একজন মানুষ বসবাস করে, তার নাম হলো এই, ওই মানুষটি নফল দান সদকা খুব একটা করে না, নফল নামাজ পড়ার সুযোগও পায় না, শুধুমাত্র ফরজ আমলগুলো করে, কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিস দেখা গিয়েছে, সেটা হলো প্রতিবেশী যাতে কষ্টতে না থাকে সে সেদিকে খেয়াল রাখে, যে প্রতিবেশীকে সে শান্তিতে রাখার চেষ্টা করে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওই মানুষটি জান্নাতি হিসাবে সাব্যস্ত হবে। বলুন সুবহানাল্লাহ। শহরে বলেন আর গ্রামে বলেন, বেশিরভাগ জায়গায় অধিকাংশ মানুষের কিন্তু নিজের প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা কিন্তু ভালো নেই। এটা বেশিরভাগ জায়গায় যে কোনো দিক থেকে মানুষকে, প্রতিবেশীকে আপনি কষ্ট দিচ্ছেন। অনেক সময় গানের ভলিউম জোরে দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেন, আবার অনেক সময় নিজের বাড়ির নোংরা আবর্জনাগুলো এমন জায়গায় রেখেছেন যে প্রতিবেশী যখন ওখান থেকে যাবে তখন তারা নাকে হাত বা কাপড় দিয়ে তাকে যেতে হচ্ছে। এদিক থেকে আপনি কষ্ট দেন, আপনার ছাগল গরু গিয়ে প্রতিবেশীর জিনিসপত্র খেয়ে নেয়, আপনার হাঁস মুরগি গিয়ে তাদেরকে ডিস্টার্ব করে, আপনার ছেলেরা গিয়ে তাদেরকে ডিস্টার্ব করে। যে কোনো দিক থেকে যদি আপনি প্রতিবেশীকে কষ্ট দেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যারা প্রতিবেশীকে কষ্ট দেয় এই সমস্ত মানুষ কিন্তু জান্নাতে যেতে পারবে না।